هي القلب أو كما قال عليه الصلاة والسلام সকলের মহব্বতের সাথে কয়েক মর্তবা দরুদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم بعدد كل شيء معلوم لك كما تحب وترضى عدد ما تحب وترضى يا كريم আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের লাখ শুকরিয়া যে আল্লাহ তাআলা আজকে আমাদেরকে হযরতে উলামায়ে কেরামের মুখ থেকে দ্বীনের কিছু জরুরি কথা, কোরআন হাদিসের কিছু নসিহতপূর্ণ কথা শুনবার সুযোগ দিয়েছেন। এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মানুষ ইচ্ছা করলেই নেক আমল করতে পারে না যতক্ষণ আল্লাহ তাআলা তাকে তৌফিক দান না করে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ তাআলা যাদের মঙ্গল চান, আল্লাহ তাআলা যাদের কল্যাণ চান, তাদেরকে আল্লাহ তাআলা দ্বীনের কথা শোনা বুঝা সেই মতে নিজের জীবন গড়ার তৌফিক দান করেন। মানুষ চাইলে হয় না, আল্লাহর মঞ্জুরি লাগে। কাজে আমরা যেখানে বসতে পারছি এটা আল্লাহ তাআলার মেহেরবানি। মানুষ মাগরিবের সময় শুধু এগুলোই আইছিল না, আরো কিছু ছিল, কিন্তু তারা পারে নাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন, এটা আল্লাহ তাআলার মেহেরবানি। তো কথা হইছে, আমি অল্প কিছু আপনাদের সামনে কথা বলবো। আমাদের সবচেয়ে বড় কথা হলো, এই কথাটা ভালো করে আমাদের ইয়াকিন থাকা দরকার যে দুনিয়াটা একেবারেই একটা ক্ষণস্থায়ী জিনিস। আমাদের এখানে ভুলের কারণে বা এই বিশ্বাসটার দুর্বলতার কারণে দুনিয়ার কাজগুলোকে প্রাধান্য দিয়া আখিরাতকে আমরা বরবাদ করে দিচ্ছি। অথচ আখিরাতের জীবন চিরস্থায়ী, দুনিয়ার জীবন নিতান্ত ক্ষণস্থায়ী। আজকে আছি, কালকের কোনো বিশ্বাস নেই, আছে? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেন, বাদিরু বিল আমাল। ও মুসলমানেরা, তোমরা নেক আমলে তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। করব 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 নেই, এই করব করব বলে দেরি করো না, কারণ আগামী করলে তোমার কি নাম হবে এই কথাটা তো কোনো গ্যারান্টি নেই। আগামী করলে তুমি জীবিতদের কাতারে থাকবে না মৃত্যুদের কাতারে চলে যাবে কে জানে। যদি একেবারে একটা অনিশ্চিত জীবন, যদি তোমার যে দায়িত্ব কর্তব্য আল্লাহর সাথে একটা সম্পর্ক করা, এই আমল দ্রুত করো, মরে গেলে আর করা যাবে না, না করা যাবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেন, হায়াতাকা কাবলা মাউতিক। তুমি তোমার জীবনটাকে মৃত্যুর আগে আগে মূল্যবান মনে করো, কাজে লাগাও। মৃত্যু কখন আসবে জানা নেই। এই প্রতিটা মুহূর্তকে মূল্যায়ন করে নেক আমলে লাগাইয়া আখিরাতের প্রস্তুতি নিতে থাকো। যখনই তোমার মৃত্যু আসা যায়, তোমার সাথে এমন কিছু নেক আমল আছে যাকে উসিলা করে আল্লাহ তাআলা আপনাকে আমাকে ক্ষমা করে দিতে পারে। এটাই শেখ সাদি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, খাইরে কুন আইফুলা ওয়া গানিমাত সুমার উমর। খাইরে কুন আইফুলা ওয়া গানিমাত সুমার উমর। সাফিশ তুরকি বান বরায়াদ ফুলানা বানাত। দুনিয়া
ভালো কাজ, নেক কাজ যা করার ওই কথাটার আগেই করে নাও। যখন মানুষ তোমার ব্যাপারে বলা বলি করে অমুক আর নাই, তোমার ব্যাপারে মসজিদের মাইক দিয়া এলান হয়ে গেছে অমুক আর নাই, একটি সুখ সংবাদ, এই কথা আগে যা করবার করে নাও, এরপরে আর করার কোন সুযোগ নেই। খাইরে কোন আই ফুলা गनीमत शुमर उमर जा पेश करके बंबायत ফুলানা মানন। তুমি আমাদেরকে একটা কথা স্মরণ রাখতে হবে যে আমরা একদিন অবশ্যই এই দুনিয়া ছাইরা আখিরাতের দিকে পাড়ি জমাবো। ঠিক কি কথাটা? জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা কবে, কবে নীল রহে স্থির এবং জীবন নবে। জন্মটা আছে, মৃত্যুটা আছে। যতই চেষ্টা আমি করি না কেন মরণ থেকে বাঁচার কোনো পথ নাই, না আছে। আমরা একটা কথা সকলেই জানি যে আল্লাহর সৃষ্টির মাঝে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি 18,000 মাখলুকাত বলেন আর 80,000 মাখলুকাত বলেন, মতান্তরে 1 লক্ষ প্রকারের মাখলুকাত আর সৃষ্টি বলেন। সকল সৃষ্টির মাঝে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হইলেন আমাদের নবী আখির নামদার তাজেদারে মদিনা রাহমাতুল লিল আলামিন শাফিউল মুজনিবিন মুহাম্মদুর রাসূলুল্লাহ सल्लल्लाहु अलैहि वसल्लम। तो खुदा से तो कम है और सबसे ज्यादा, जो आलम से आला हमारे मोहम्मद। तो अल्लाह ताआला ठीक है तो नीचे बटे, কিন্তু আল্লাহর পরে আর আল্লাহর যত মাখলুক সৃষ্টি আছে সকলের একেবারে উপরের পজিশনটা হইল আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পজিশন। তার গুণ গরিমা এত বেশি, বলার মতো শক্তি কোনো মানুষের নাই। গুণ গরিমা বর্ণিবে তার, এমন সাধ্য নাই তো কাহার। গুণ গরিমা বর্ণিবে তার, এমন সাধ্য নাই তো কাহার। খোদার নিচে সৃষ্টি মাঝে তিনি অতি গুণের আধার। সম্ভব নহে বর্ণনা হলো যেমনে তুমি আছো হে গুণী। খোদার নিচে সৃষ্টি মাঝে সংক্ষেপে মোরা এটুকুই জানি। আল্লাহ তাআলা এত গুণ আমাদের নবীকে দিয়েছিলেন, ওইটা কইয়া শেষ করার ক্ষমতা কারো নাই। এখন এত বড় গুণের অধিকারী হওয়ার পরেও আবার এটাও আমরা জানি আল্লাহ তাআলা আমাদের নবীকে দুনিয়াতে পাঠাইবেন, এই জন্যই আল্লাহ তাআলা সারা বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করছেন। যদি আল্লাহ তাআলা আমাদের নবীকে না পাঠাইতেন তাহলে সারা জগতে কিছুই হইত না। জমানা জানতা হ্যায় সাহেব লাউলা লমা তুম হো, जहां की इब्तिदा तुम हो, जहां की इंतहा तुम हो। तो सारा বিশ্ব জগৎ এই কথাটা জানে ওগো নবী আপনি আল্লাহর সৃষ্টির সর্বশ্রেষ্ঠ প্রথম সৃষ্টি। আর যতদিন পর্যন্ত আপনাকে মাননেওয়ালা একজন মানুষ দুনিয়াতে থাকবে ততদিনই দুনিয়া টিকে থাকবে। যতদিন একজন মানুষ আপনাকে মাননেওয়ালা থাকবে না, সারা দুনিয়া যদি কোটি কোটি মানুষ পরিপূর্ণ থাকে এরপর আল্লাহ তাআলা দুনিয়া আপন জায়গায় রাখবেন না, সব ভেঙে চুরে চুরমার করে দিয়ে কেমন বানায় দেবেন। যাহা কি ইবতিদা তুম হো, যাহা কি ইনতিহা তুম হো। এখন আমার কথা এই কথাটা বলার জন্য কথাগুলা বলছি। এত বড় নবী হওয়ার পরে, এত গুণের অধিকারী হওয়ার পরও আমাদের নবী কি দুনিয়াতে এখনো আছেন? মাটির উপরে সাহাবে কেরামকে নিয়ে দিন প্রচার করতেছেন না আমাদের নবী তুই দুনিয়া ছেড়ে আখিরাতে পাড়ি দিতে হয়েছে? কি বলেন? এই জন্য বলা হয়
बदनियागर कसे पाइंदा बूदा बदनियागर कसे पाइंदा बूदा अबुल कासिम मोहम्मद जिंदा बूदा ও দুনিয়ার মানুষেরা আরে দুনিয়াতে যদি একজন ব্যক্তিও আল্লাহ তাআলা অন্তত একজনকে চিরস্থায়ী করে রাখতেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাখতেন আর পদাধিকার বলে উনিই থাকতেন কারণ ওনার যে শ্রেষ্ঠ আল্লাহর মখলুকে তো আর কেউ নাই এরপরে উনিও তো চলে গেছে তাই বলা হয় শুহাদুল আম্বিয়া হামরাত কাসে বাকি নবী মানাদ যখন সর্বশেষ নবী সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় নিয়ে গেলেন কাছে বাকি নবী মানাত কেউ দুনিয়াতে আর থাকতে পারবে না ওয়াজুজাতে মুকদ্দাস একমাত্র পূর্ণ পবিত্র সত্তা আল্লাহ ছাড়া কেউ থাকবে না সব ফানা হয়ে যাবে আলা কুল্লু শাইইন মা খালাল্লাহি বাতিলু وكل نعيم لا محالة زائل كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام একমাত্র মহান সত্তা আল্লাহ ছাড়া জগতের কেউ থাকবে না সব দুলিশাত হয়ে যাবে এই কথাটা উপনীত হইলাম আমরা যে দুনিয়া কেউ থাকতো না দুনিয়া তো থাকবে না দেখে চলে কেমন হয়ে যাবে শেষ হয়ে গেলে কি মানুষের জীবন শেষ হয়ে গেল এখানে আসল কথা মরে যাব জীবন শেষ হয়ে যাবে না এটা তো কাফের মুশরিকদের কথা আইলা কুন্না ইযামা ওয়া রুফাতান আইন্না লামাবুসুনা খালকান জাদীদা আমরা যখন মরে যাব পচে যাব গলে যাব নিশ্চিত হয়ে যাব আবার কিসের দ্বিতীয়বার উত্তোলন হওয়া পুনর্জীবিত হওয়া অসম্ভব কেমন করে হবে একদিন উবাই ইবনে খালফ একটা মানুষের মরা হাড্ডি দীর্ঘদিনের পুরান হাড্ডি টিপতে টিপতে ভাঙতে ভাঙতে ফাঁকি করতে করতে নবীজির দরবারে এসে বলেন মুহাম্মদ তুমি নাকি বলো এই হাড্ডির মানুষটাকেও নাকি তোমার আল্লাহ আবার জীবিত করবেন এটা কেমন কথা কোন যুক্তির কথা তুমি কেমন করে করবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হ্যাঁ আমার আল্লাহ তো এই হাড্ডির মানুষটাকে আবার জীবিত করবেন এমনকি তুমি মরে যখন পচে গলে যাবে তোমাকে আল্লাহ তাআলা জীবিত করে হিসাব নিকাশের উপরে জাহান্নামে দেয় আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে সমর্থন কইরা ইয়াসিন সূরা শেষের আয়াতগুলো নাযিল কইরা দিলেন ওয়া দারাবা লানা মাসালা ওয়া নাসিয়া খালকা আরে মানুষের কি হয়ে গেল আমার নবীর সামনে এসে আমার কথার বিরুদ্ধে যুক্তি পেশ করে আর কয় মাইয়ু হেলে যা ওহিয়া আমিন কে জীবিত করবে হাড্ডিগুলোকে যে হাড্ডিগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যায় আল্লাহ বলেন নবী আপনি বলে দেন قل يحيي الذي أنشأ أول مرة যে আল্লাহ প্রথমবার মানুষকে বানাইছে মানুষ কেমনে হবে তার কোনো নাম নিশানাও ছিল না তখন যে আল্লাহ মানুষ বানাইতে পারছেন এককভাবে কারো কোনো সাহায্য দিলেন না ওই আল্লাহর জন্য দ্বিতীয়বারে মানুষ গড়ে বানানো কোনো কঠিন ব্যাপার না প্রথম যেমনি বানাইছি এমনি বানাই দেব কারণ মানুষ মহিলা কোন জায়গায় তার কোন হাড্ডি রক্ত মাংস কোন জায়গায় কোন জিনিসটা মাটিতে দাফন হইতেছে বা বাঘে খাইতেছে আগুনে ঘুরতেছে সাইডা কোন জায়গাতে আছে এগুলা তো সব আল্লাহ জানেন রহুয়া বিকুল্লি খালকিন আলী আল্লাহর সৃষ্টির একেবারে পুঙ্খানুপুঙ্খ রূপে খবর আল্লাহ তাআলার আছে আমার ভূমিকা শেষ অতএব একদিন আল্লাহ দরবারে যেতে হবে কথা ঠিক না ওইখানের কামিয়াবি আসল কামিয়াবি আল্লাহ বলেন فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز সে হাসরের ময়দানে আল্লাহ তাআলার দরবারে জীবনের হিসাব নিকাশ দিয়া যে ব্যক্তি জাহান্নাম থেকে বাইচা জান্নাতে যাইতে পারবে ওই মানুষটা তার জীবনে 16 আনা সফলতা লাভ করলো
মানুষের জীবনের প্রকৃত সফলতা আখিরাতের সফলতা। দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী জীবন, এর সফলতা ক্ষণস্থায়ী। আখিরাতের জীবন চিরস্থায়ী জীবন, এর সফলতা চিরস্থায়ী। আল্লাহ তাআলা কেমনি হিসাব নিব? কোটি কোটি মানুষ, বর্তমানে 800 কোটি মানুষ আছে দুনিয়াতে। এর আগে আরো কত হাজার কোটি মানুষ, কিয়ামত পর্যন্ত আরো কত হাজার হাজার কোটি মানুষ আইব। এই সব মানুষের হিসাব কিতাব আল্লাহ কেমনি দেব? কেনা কখন কি করে, কত অন্ধকারে, রাতের আধারে, নির্জনে, নিভৃতে কত মানুষ কত কিছু করে, এই সব আল্লাহ খবর রাখতে পারবেন, হিসাব দিতে পারবেন। তা বলি না, ভাবতে না আল্লাহর কাছে কোনো গোপন আছে? আল্লাহ, আমরা যদি গোপনে করি এটা তো আল্লাহর কাছে প্রকাশ। 2 নাম্বার কথা, আল্লাহ তো সব দেখতেছে, দেখে না দেখে না, আল্লাহ দেখে, আল্লাহ নিজেই তো সাক্ষী। 2 নাম্বার কথা হলো আমাদের কাঁধে আল্লাহ ফেরেশতা বসায় রাখছে। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন সম্মানিত লেখক ফেরেশতারা আমরা যখন তা করি লিখেন, আসরের ময়দানে আমার খুল্লা করে দিব, অস্বীকার করার জন্য নাই। 3 নাম্বার হাত পায়ের কথা বলে দিই। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলে আসরের ময়দানে তুমি মিশামিশি বলতে চাইবে, তোমার মুখ বন্ধ করে দেবে, শিল মেরে বন্ধ করে দেওয়া হবে। নাখতিমু আলা আফওয়াহিহিম, তোমার মুখটাকে শিল মেরে বন্ধ করে দেওয়া হবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তোমার হাত কথা বলবে, তোমার পাও সাক্ষী দিবে যা তুমি করেছিলে। আল্লাহ বার করিলে না, ভাবত না। মুখটা কেমনে কথা বলে? মুখে কোনো মিছিল ফিট করছি? আল্লাহ মুখ দিয়ে কথা বলাইতে পারেন, সে আল্লাহ হাত দিয়ে কথা বলাইতে পারেন, পাও দিয়ে কথা বলাইতে পারবেন, অঙ্গ প্রত্যঙ্গ সবকিছু কথা বলবে। আর আমরা রাগ হয়ে বলতে থাকবো, লিমা শাহিদতুম আলাইনা, কেন আজকে আমাদের বিরুদ্ধে সাক্ষী দিতেছ? তাই করতাম চুরি ডাকাতি, সুদ ঘুষ যাই খাইতাম, এরপরে পূর্ব ভুলাও করে তোমরা লেগে তো খাইতাম, আবার আজকে আমার বিরুদ্ধে গেলে বোঝাস। সঙ্গে সঙ্গে অঙ্গ প্রত্যঙ্গ উত্তর দিবে, কালো আনতাকানা আল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাইইন। সমস্ত একসাথে বলতে থাকবে, ওই আল্লাহ তাআলা আমাদেরকে বলার জন্য বলতেছেন, ক্ষমতা দিয়েছেন। যে আল্লাহ মানুষকে বাক শক্তি দিয়েছেন, ওই আল্লাহ আজকে আমাদেরকে হাত পা গুলাকে, অঙ্গ প্রত্যঙ্গ গুলাকে কথা বলার শক্তি দিয়েছেন। বলতেছেন, তাই তোমার খবর তোমার কাজ হইতো না, আমাকে বলতে হবে, আল্লাহই তো বানাইছে, আল্লাহর কাছেই বুঝাইতে হবে। আসরের ময়দান আছে, উঠতে হবে, হিসাব আল্লাহ পুরাপুরি নেবে। শুধু এইটা না, যেই জমিনে আমরা বিচরণ করে গুনার কাজ করি, ন্যাক কাজ করি, জমিটা পর্যন্ত বলে দেবে, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। আল্লাহ